দেখুন কি সরু পথ দিয়ে আমরা যাচ্ছি, একদম মানে পা পিছলে যাচ্ছি। আসলে পাহাড় কেটে এরকম দেখুন কত ঢালু, আসলে ক্যামেরাতে ওরকম দেখা যায় না, বাট আপনি এদিকে একদম গর্ত কত নিচু, এখানে যদি পড়ে যায় আসলে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেখানে যাই সেটা তুলে ধরতে আমার খুবই ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি ভিডিও করি। আর আমি যে এখন যাচ্ছি মূলত আমার নিজেকে স্বতঃস্ফূর্ত করার জন্য পাহাড়। এখান দিয়ে যদি আমি আসলে পড়ে যাই, পড়ে গেলে একদম কত নিচুতে চলে যাবো আসলে জানি না, আল্লাহ ভালো জানে, বাট এরকমটা আমার সাথে না ঘটুক এটা আমি কামনা করি। এই দেখুন এখান দিয়ে একদম পাহাড়, বাট এখান দিয়ে যাওয়া যাবে না যেহেতু পা পথ আছে। আমি পা পথ ধরে ধরে সে আমার যে গন্তব্য সেখানে যাব। আপনারা জানেন পাহাড় বা এরকম নির্জন জায়গায় অনেক খারাপ লোকজন থাকে, সেক্ষেত্রে আপনি অপহরণ বা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। দেখুন আসলে কি রকম একটা পথ দিয়ে আসলে উঠতেছি আমি বলে বুঝাতে পারবো না। আমাকে একটু টান দাও। অবশেষে গন্তব্যে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আছি হচ্ছে চট্টগ্রামে, আর আমি এখন একটা পাহাড়ে উঠবো। যদিও এটা অনেক বড় পাহাড় না, কালকে হচ্ছে সব থেকে উঁচু পাহাড়টিতে উঠেছিলাম, বাট আজকে একটি পাহাড়টিতে উঠবো। এখান থেকে হচ্ছে পুরা চট্টগ্রামের হচ্ছে এই সাইডের বঙ্গোপসাগরের ভালো একটা ভিউ দেখা যায়, এই কারণে হচ্ছে আমি মূলত উঠতেছি। আর আমি যে উঠতেছি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে ধারণ করতেছি, সো আমার সাথেই থাকুন। সো বন্ধুরা, আমাদের পাহাড়ে ওঠার জার্নিটা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা মেন রাস্তা থেকে অলরেডি পাহাড়ের দিকে রওনা দিয়েছি। দেখুন এরকম হচ্ছে অনেক খাদ খাদ রাস্তা, আর এই সব পাড়ি দিয়ে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে, মানে হচ্ছে পুরা একটি টাওয়ার আছে, এখানে আগে অনেক বাড়ি উঠেছি আর আপনাদেরকেও দেখিয়েছি, বাট আজকেও মনে হচ্ছে যে একটু যাওয়া প্রয়োজন। সো আমরা সে লক্ষ্যেই হচ্ছে এরকম একটি জায়গা দিয়ে উঠতেছি। এটা একটু রিস্কি, বাট এখন হচ্ছে শুষ্ক মৌসুম, যার কারণ হচ্ছে কোনো কাদামাটি নেই, এতটা রিস্কও আমার মনে হচ্ছে না। তো গতকালকে যে পাহাড়টিতে উঠেছিলাম এর থেকে আরও বেশি রিস্ক ছিল, আর ওটা অনেক নির্জন ছিল। আর আজকে যে পাহাড়টিতে উঠছি এটা হচ্ছে একদম রাস্তার পাশেই। তো এই পাহাড়টিও অনেক উঁচু, বাট এটা কত উঁচু সেটা আমার জানা নেই। তো আমরা উঠেছি, আমার সাথে কয়েকজন সঙ্গী আছে, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখুন, এই যে আমার হাতের বাম সাইডটা পাহাড়, এদিকটাও পাহাড়, আর আমি যে দিক থেকে এসেছি ওই দিকটা হচ্ছে রেল লাইন, এবং এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি। তো এখন আমি উঠতেছি বন্ধুরা, এরকম হচ্ছে পা পথ দিয়ে, এখানে হচ্ছে পা পথ বেয়ে আমরা উঠতেছি। আর আমি যদি দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একদম পাহাড়ের উঠতেছি। গতকালকে হচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড়ে গেছিলাম, বাট আজকে হচ্ছে একটু নিচু পাহাড় গতকালকের তুলনায়। তবে দেখুন কি সরু পথ দিয়ে আমরা যাচ্ছি, একদম মানে পা পিছলে যাচ্ছি। আসলে অবশ্য কিছু একটা লাঠি টাঠি আনলে ভালো হইতো। তো দেখুন যদি পড়ে যায়, আসলে আমার এই সাইডটা দেখুন কত নিচু, আসলে পড়ে গেলে একদম মাটিতে। আর আসলে পাহাড় ওঠা একটু কষ্টকর, বাট আমার খুবই ভালো লাগে, কারণ আমার ঘুরতে অপরিমাণ ভালো লাগে। কারণ আমি যখনই কষ্ট লাগে, আমার খারাপ লাগে, সো আমি যখনই একাকিত্ব ফিল করি আমি ঘুরতে পছন্দ করি খুবই। দেখুন এরকম এটা হচ্ছে করা হচ্ছে পাহাড় কেটে, এরকম দেখুন কত ঢালু, আসলে ক্যামেরাতে ওরকম দেখা যায় না, বাট আপনি যদি বাস্তবে দেখেন সেক্ষেত্রে অনেক ডিফিকাল্ট। দেখুন বন্ধুরা, আর এরকম একটি পথ দিয়ে আমি পাহাড়ে যাচ্ছি। আর আমার যদি হাতের বাম সাইডটা দেখানোর চেষ্টা করি, দেখুন বন্ধু এদিকে একদম গর্ত কত নিচু, এখানে যদি পড়ে যায় আসলে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আসলে ক্যামেরা নিয়ে ভিডিও করা আবার এরকম সরু পথ দিয়ে যাওয়া সো ডিফিকাল্ট, বাট আমার ভালো লাগে এই কারণে। এছাড়া আমার
আর কিছুই নই। তো কষ্টটাও আমার ভালো লাগে তুলে ধরতে। আমি যা করি, যেখানে যাই সেটা তুলে ধরতে আমার খুবই ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি ভিডিও করি। আর আমি যে এখন যাচ্ছি মূলত আমার নিজেকে স্বতঃস্ফূর্ত করার জন্য। দেখুন বন্ধুরা, এই সাইডটা হচ্ছে পাহাড় উঁচু, আর এই সাইডটা হচ্ছে আবার নিচু। মানে পাহাড়টা হচ্ছে একটা উঁচু পাহাড় এবং মাঝখানে হচ্ছে ঢালু, আবার উঁচু পাহাড়। এখান দিয়ে যদি আমি আসলে পড়ে যাই, পড়ে গেলে একদম কত নিচুতে চলে যাবো আসলে জানি না, আল্লাহ ভালো জানে। বাট এরকমটা আমার সাথে না ঘটুক, এটা আমি কামনা করি। আর আমি এখন যাচ্ছি, এখন একটু সমতল পেলাম। দেখুন এই রথটা একটু সমতল, পথটা একদম পা পথ, একজন মানুষ যাওয়া যায় এরকম একটি পা পথ দিয়ে যাচ্ছে আসলে। এই দেখুন এখান দিয়ে একদম পাহাড়, বাট এখান দিয়ে যাওয়া যাবে না যেহেতু পা পথ আছে। আমি পা পথ ধরে ধরে সে আমার যে গন্তব্য সেখানে যাব এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করতেছি। বন্ধুরা দেখুন, আসলে এখানে যদি আপনি একা আসেন সেটাও সো ডিফিকাল্ট, কারণ এখানে হচ্ছে আপনারা জানেন পাহাড় বা এরকম নির্জন জায়গায় অনেক খারাপ লোকজন থাকে। সেক্ষেত্রে আপনি অপহরণ বা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। দেখুন আসলে কি রকম একটা পথ দিয়ে আসলে উঠতেছি আমি বলে বুঝাতে পারবো না। আমাকে একটু টান দাও। সো ডিফিকাল্ট। এই দেখুন বন্ধুরা, এই পাশে পাহাড়, কি সুন্দর দৃশ্য। আসলে যদি আপনি এখানে না আসেন কল্পনাও করতে পারবেন না আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমার খুব ভালো লাগতেছে। আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আমরা। আর এই সাইডটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর আমার হাতের বাম সাইডটা হচ্ছে পুরো পাহাড় আর পাহাড়। কত কিলোমিটার জুড়ে পাহাড় আছে এটাও আমি নির্দিষ্ট বলতে পারতেছি না, তো অনেক পাহাড়। আর অবশেষে গন্তব্যে চলে এসেছি। তো বন্ধুরা অবশেষে আমি আমার গন্তব্যে চলে এসেছি। আর আল্লাহর সৃষ্টি কত সুন্দর কল্পনাও করতে পারবেন। এইদিকে যদি আমি দেখাই, আমার হাতের দিক লক্ষ্য করুন, পাহাড়কে পাহাড়, আর কত দূর পর্যন্ত এরকম পাহাড় আছে আসলে আমার জানা নেই। আর এত সুন্দর এরকম পড়ন্ত বিকেলবেলা এরকম পাহাড়ের একদম টিলার উপর দাঁড়িয়ে চারদিকে ভিউ দেখতেছি আর পাহাড় পাহাড় দেখতেছি, এর থেকে মানে আনন্দদায়ক আর এর থেকেও ভালো অনুভূতি আমার জীবনে আর কখনো হবে না, আর হবে কিনা জানিও না। সো আমার খুব ভালো লাগতেছে, আমি লাইফটা এনজয় করতেছি। সো আপনারাও যারা পারেন এরকম ঘুরবেন, ঘুরলে আপনার ভালো লাগবে। এবং হচ্ছে মানে আমি একটা কথা বলে থাকি সবসময়, আল্লাহর সৃষ্টিগুলো দেখলে আপনি আল্লাহর প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে এবং সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য বাড়বে। সো খুবই ভালো লাগতেছে আমার, আর একটু এনজয় করবো। তো দেখুন বন্ধুরা, আসলে এত সুন্দর ভিউ, এইগুলা কত টাকা দিয়ে আপনি কিনতে পারবেন বলুন? এরকম প্রকৃতির মাঝে আসলে এরকম ভিউ দেখতে পারবেন, আসলে অসম্ভব সুন্দর। যদিও এখন একদম পড়ন্ত বিকেল, যার কারণ হচ্ছে ভালোভাবে দেখাইতে পারতেছি না, বাট অসম্ভব সুন্দর, অসম্ভব। আমার চোখ জুড়িয়ে যায় আর চোখ সরাইতে পারি না। তো বন্ধুরা অসম্ভব সময় পার করলাম এই পাহাড়ের একদম চূড়ার উপর থেকে, প্রকৃতিটাকে অনুভব করার চেষ্টা করলাম। এবং যেখানে নারীর সৌন্দর্য আমাকে আটকাতে পারে না, নারীর ভালোবাসা আটকাতে পারে না, সেখানে এই প্রকৃতি আমাকে বারবার বেঁধে ফেলে তার সৌন্দর্যে। সো আমি মুগ্ধ আসলে এই প্রকৃতি দেখে, অসম্ভব ভালো লেগেছে। তো আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই দোয়া করবেন।